হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আমার বড় মেয়ে কতটা খুশি, কতগুলো বেলুন ফুলিয়েছে। তো এই বেলুন দিয়ে কিন্তু গাড়িটা সাজিয়েছে, সবটা কিন্তু আমার মেয়ে করেছে। তো ও তো ভীষণ খুশি, ওর বোনকে আনতে যাবে। ওদের মানে ঘুমাতে বসেই এই গাড়িটা সাজিয়েছে। বোনকে আনতে যাবে বলে কথা, সেই কারণে। তো গাড়িটা যেতে যেতে কিন্তু সব বেলুন ফেটেও গেছিলো রাস্তায় হাওয়াতে। ঠিক আছে, তারপরে এই যে আমি আমার বাড়িতে বসে ভিডিওটা করছি। আর এদিকে দেখো বড় মাসিও চলে এসছে আমার মেয়েকে নিতে। আর বৌদিরাও দেখো খুব মানে মিস করবে, কি বলবো, ওরা সবসময় কোলে নিত সবসময় এসে। আমার মাসি বাড়ি যেহেতু পাশে, আমার বাড়ির পাশেই, সবসময় বৌদিরা কোলে টোলে নিত। আর বৌদিরা বলছে আর কটা দিন থেকে গেলে পারতে। তারপরে আমি বললাম যে না গো বৌদি, আর থাকা যাবে না, যেহেতু একটু অসুবিধা হয়ে যায়, বড় মেয়ের স্কুল থাকে, তো সেই কারণেই চলে আসতে হলো শ্বশুরবাড়িতে বরের বাড়িতে, যাই হোক। তারপরে দেখো আমার বড় দাঁড়িয়ে রয়েছে, বাবাও তো খুব মন খারাপ, কি বলবো। এই কটা দিন ছিলাম, বাবা ঠিকমতো কাজে টাজেও যায়নি, আমার মেয়েকে নিয়ে খালি বসে থাকতো। তারপরে দেখো মা কিন্তু আমাদের সাথে যাচ্ছে আমাকে দিয়ে আসতে। তো একটা দিন থাকবে মা পুরো, তারপরে কিন্তু পরের দিন আবার চলে আসবে। তো যশোর রোডে আমরা উঠেও গেছি দেখো। আর মা একদিকে ভালো লাগছে মায়ের, আবার আরেকদিকে মন খারাপ যে বাড়িটা ফাঁকা থাকবে আর কি, একদম খালি খালি হয়ে গেছে বাড়িটা, সেই কারণে। আর সবাই মিলে এই যে গাড়িতে করে যাচ্ছি, মার খুব ভালো লাগছে আর কি। তারপরে দেখো পেছনে জিনিসপত্র সমস্ত কিছু বোঝাই করা রয়েছে, যা যা মানে মেয়ের সমস্ত জিনিস। তারপরে এই দেখো গাড়িটা থামানো হলো, আমরা চলেও এসেছি ঘুমাতে। তো আমার বর কিন্তু আমার মেয়েকে আগে আগে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, যেহেতু একটু হালকা হালকা বৃষ্টি 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 নামবে সেরকম একটা ভাব ছিল। তারপরে দেখো ঘরে ঢুকেও গেছি সমস্ত আমাদের ব্যাগপত্র নিয়ে। তারপরে আমাদের কিছু নিয়মকানুন আছে, সেইগুলো হবে, যেহেতু আমার বর কিন্তু সেই নিয়মকানুনের সমস্ত মানে সমস্ত করে রেখেছিল, জিনিসপত্র কেনা টানা সমস্ত কিছু যা যা লাগে আর কি আঁতুড় তুলতে। আজকে কিন্তু আঁতুড় তোলা হবে একবারে, 1 মাস বাদেই যে আঁতুড়টা তোলা হচ্ছে। আর গরমের বেলায় কিন্তু 6 দিনের মাথায় আঁতুড় তুলে দিয়েছিল, যেহেতু নার্সিংহোমতে সোজা বাড়ি চলে এসেছিলাম সেই কারণে। আর এই বেলা কিন্তু নার্সিংহোম থেকে সোজা কিন্তু বাবার বাড়িতে ছিলাম, সেই কারণে আঁতুড়টা তোলা হয়েছিল না। তাই এখন তুলে দেওয়া হবে একবারে, যেহেতু বাড়িতে ঠাকুর মাকুর রয়েছে, পুজো টুজো দিতে হয়, সেই কারণে। আর মেয়ে আর মায়ের ভালোর জন্যই কিন্তু এটা করা হয়। আর এই যে আঁতুড় তোলার এই যে পুজোটা যে করছে, এর জন্য কিন্তু সমস্ত জিনিসপত্র আমার বর কিন্তু একদিন আগে কিনে রেখেছিল, ঠিক আছে। যেহেতু এই সমস্ত নিয়মকানুন কে করবে আমার বর ছাড়া, তবে ওই সমস্তটা করেছে। আর দেখো তারপরে যজ্ঞ হবে। আর এই ব্রাহ্মণ দাদা যেহেতু আমার বরের পরিচিত, ওনাকে বলে রেখেছিল যে আঁতুড় তুলতে কী কী করতে হবে না করতে হবে সমস্ত ওনার কাছ থেকে শুনে সমস্তটা ও বন্দোবস্ত করে রেখেছিল আর কি, ঠিক আছে। তারপরে আমি এই যে মেয়েকে নিয়ে বসেছিলাম, সেই সময় ওই মন্ত্র বলতে হচ্ছিলো, ওটা মানে অঞ্জলি দিতে হচ্ছিলো আর কি। তারপরে দেখো ব্রাহ্মণ দাদা এই যে নেচে নেচে একটু আরতিও করে নিল। এখন কিন্তু যজ্ঞ হবে, আর যজ্ঞের সময়টা কিন্তু আমি একটু ঘরে চলে গেছিলাম, কেননা এত পরিমাণে ধোঁয়া হচ্ছিল, ঘি ঢালছিল আর ধোঁয়া হচ্ছিল, আগুনটা প্রচণ্ড পরিমাণে উঠছিল, সেই কারণে। আর ধোঁয়াতে বাচ্চার অসুবিধা হতে পারে, সেই কারণে। তবে এই নিয়মগুলো কাদের কাদের আছে অবশ্যই জানিও, আমাদের মধ্যে এই সমস্ত নিয়মগুলো রয়েছে। তবে আমার বর খুব একটা নিয়ম মানে না, তারপরে ও কেন বাচ্চার ভালোর জন্য এগুলো করছে। তারপরে এই যে যজ্ঞের দেখো ওই যে আগুন তো উঠছে, এই সময়টা কিন্তু ধোঁয়াও হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। আর ধোঁয়াতে আমার একটু শ্বাসকষ্ট আছে, সেই কারণে আমি একটু ঘরে গিয়ে বসেছিলাম, ঠিক আছে। তবে তারপরে দেখো এই যে মেয়ে হাততালি দিচ্ছে, আর ওইদিকে কিন্তু আমার ছোটো মেয়ে ব্রাহ্মণ দাদার কোলে ওই যে আশীর্বাদ করে দিল। তারপরে আমি ঘরে চলে এসেছিলাম, রেস্ট নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা সবাইকে।